হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্পু মাছ দিয়ে আপনাদের আগের ভিডিওতে আমি দেখাচ্ছি আমার বাবার বাড়ি থেকে মাছ পাঠিয়েছে। সেই মাছটা আমি এখন কেটে নিব। আমি কার্পু মাছ দিয়ে আর সিম আর আলু দিয়ে পাতলা ঝোল তরকারি, মজাদার একটা তরকারি রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখন আমি সিমগুলা কেটে নিব সব। দেখুন মাছটা আমি কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিব পরিষ্কার করে। এদিকে আমার সিম আর আলুটাও কাটা হয়ে গেছে, এই দুটোটা আমি এখন ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ আর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি ভালো করে মাছটা মাখিয়ে নিব। হলুদ মরিচ দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো আমি মাছকে আমি লাল লাল করে ভেজে নিব। মাছটা আমি এক এক করে উল্টে নেব। এক এক করে সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তরকারিটা রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হলে দিয়ে দেবো তেল পরিমাণ মতন। তেলটা গরম হলে দিয়ে দেবো কতগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন বাটা পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। এরপর দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেবো আধা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতন লবণ। ভালো করে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি ধুয়ে রাখা সিম আর আলুগুলো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সিম আলুটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিব। আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তরকারির ভিতরে ঝোল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। এখন চাল দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো কুচি। তরকারিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তরকারিটা বলক আসলে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এক এক করে। মাছগুলো দেওয়া শেষ হলে আমি আলতোভাবে একটু নেড়ে নেবো, যাতে মাছটা না ভেঙে যায়। এখন আমি 2 মিনিট জাল দিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো 4টা কাঁচামরিচ আস্ত। দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি কতগুলা। এই গরমে পাতলা ঝোল তরকারি স্বাস্থ্যের জন্য খুবই উপকার। কম মশলা দিয়ে আপনারা এই গরমের ভিতরে পাতলা ঝোলই খাবেন, ময় মশলা কম দিয়ে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল কার্পু মাছ দিয়ে সিম আর আলু দিয়ে পাতলা ঝোল রান্না। মজাদার একটি পাতলা ঝোল রান্নার রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।